নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো চলুন আজকে না আপনাদেরকে রাজস্থানে নিয়ে যাব। এটি গঙ্গোর পূজা, রাজস্থানের খুব ফেমাস পুজো। তো এই পুজোতে যাওয়ার আগে সকালে তো এখন ঘরের কাজ তো করতেই হবে, যেহেতু বাচ্চাও আছে। তো বাচ্চাদের ব্রেকফাস্টে আজকে বানিয়েছিলাম পাডু। তো এটা বানিয়ে আমি তৈরি হয়ে গেছি, জামা কাপড় পরে নিয়েছি, সেজে গুজে নিয়েছি। কিন্তু দিল্লিতে না আজ খুব ভালো রোদ উঠেছে 2-3 দিন বৃষ্টির পরে। তাই যত কাপড় ছিল সব ধুয়ে মেশিনে ভালো করে ড্রায়ার করে এগুলো মেলে দিয়ে যাব, রোদে ভালো করে শুকনো হয়ে যাবে। আর চলুন তাহলে যাই আর খাবারটা খেয়ে নিই। তো খাবার খেতে বসেছি, খাবার খাবো আর যাব। আর কোথায় যাব আপনাদের সাথে শেয়ার করব, কারণ হঠাৎই একটা ইনভাইটেশন এসছে, আমিও ঠিক জানি না কি বিষয়টা। তো ওখানে গিয়ে আমিও জানতে পারবো, আপনাদেরকেও দেখাবো। তো চলুন ফটাফট আমি লাঞ্চটা সেরেই বেরোবো। বাস বাস বাস। এই কিট্টু, কি কাণ্ড করছে কিট্টুটা, বাবারে। তো খাবার দাবার খেয়ে কিট্টুকে বাই সাই করলো এই যে আরব। এবার আমরা স্কুটি করে যাব যেখানে পুজো হচ্ছে। এই যে বসে গেছি স্কুটিতে, আর পুজো ওখানে গিয়ে আপনাদেরকে আমি বলছি। এটি হলো গঙ্গোর পূজা, जो कि রাজস্থানের খুব প্রসিদ্ধ একটি পূজা। এটি শিব পার্বতীরই পূজা, আর এটা মানে ইয়োরা মিলে করে, হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে, যেটা সোহাগান যাকে বলে আর কি, স্বামী স্ত্রী দুটো জোড়ায় পুজো করতে হয়। আর এটা খুব ভালো একটা রিচুয়ালস, আর 16 দিন ধরে পুজো হয়। যেখানে পুজোটা হয়েছে উনি আমাকে সব কিছু বললেন। 16 দিন পুজো পাঠ করে যেদিন উদযাপন হয় ব্রত, সেদিনে 16 সিঙ্গারের সামান মানে আলতা, সিঁদুর, টিপ, মেহেন্দি সব কিছু সাজিয়ে খাবার দিয়ে 16টা এওকে দিতে হয়। তো আমিও একজন এও হিসাবে ওখানে গেছিলাম। তো পুজো পাঠ হয়েছে। আপনাদেরকে কেমন লাগলো বলবেন গঙ্গোর পূজা অবশ্যই। আর ঘরে এসে এই যে এই দুজনের খেলাধুলা আবার শুরু হয়ে গেছে, এরা এরকমই খেলাধুলা করতে থাকে সব সময়। তো আপনারা আজকের ব্লগটি নিশ্চয়ই এনজয় করলেন। ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দেখতে থাকুন পুরো ব্লগটি। ঘরে আসলাম আর দেখলেনই তো ওরা বল নিয়ে কী কাণ্ড করছে, আর হেলমেট পরে না চুলের একদম 12টা 5 হয়ে যায়। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে একটা পরবর্তী ব্লগে।